নমস্কার, শুভেন্দু অধিকারী মহাশয়। আপনাকে আমি কিছু বলতে চাই। আমাদের মতন গরিব মানুষের কিছু কথা, কিছু বার্তা আপনার কাছে তুলে ধরতে চাই। আমার বক্তব্য একটাই, যে আপনি অন্নপূর্ণা যোজনা যে ৩,০০০ টাকা করে দিচ্ছেন মা বোনদের, খুবই ভালো কথা। আর যারা যারা দিতে পারছেন না, তারা আপনার পার্টিকে এবং আপনাকে মা বোন তুলে চিৎকামারি মারছে। তা আমি নিজে প্রমাণ। আমি আমার জেনে দেখেছি এবং হুঁশ নিয়ে আপনাকে এই কথাটা বলছি। আজ দীর্ঘ ২৪ বছর ধরে সিপিএম রাজত্ব হয়ে গেছে। সিপিএম এর আমলে অনেক কলকারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। শিল্প কোনো দেখতে পাইনি। যা শিল্প ছিল সেগুলো টিউনিয়ন করে লুটপাটি করে সব বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আসতো টিএমসি সরকার, যে কিনা ১৫ বছর ধরে রাজ করেছে পশ্চিমবাংলার বুকে। সেও শিল্প কি করেছে, কলকাতাকে লন্ডন বানাতে চলে আসতো, কিন্তু কলকারখানার ফ্যাক্টরি খুলে নিয়েছে। সে ২৫ টাকা এদিক থেকে সেদিক করে গেছে, কলকারখানা ফ্যাক্টরি খুলে গরিবের হয়ে কেউ ভাবেনি। তাই আমি চাই, ওর হাত নিবেদন আপনার কাছে, যে আমার মনে হয় যে এই অন্নপূর্ণা যোজনা যে ৩,০০০ টাকা করে দিচ্ছে, এই টাকাটা যাদের প্রয়োজন তাদেরকেই দেওয়া হোক। আর বাদ বাকি টাকা যদি থাকে আপনার কাছে, এই টাকা দিয়ে আপনি শিল্প করুন, কল কারখানার ফ্যাক্টরি করুন, যেখানে কিনা পশ্চিমবঙ্গ রাজ্যের গরিব অসহায় মানুষগুলো যাতে কাজ করে তবুও খেতে পারে, তাদের যেন এক রাজ্যের থেকে ভিন রাজ্যে যেতে না হয়। আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে কেরালা যাচ্ছি, মুম্বাই যাচ্ছি, দিল্লি যাচ্ছি, হারিয়ানায় মাদ্রাজ যাচ্ছি, জায়গায় গিয়ে অন্যান্য স্টেটে গিয়ে কাজ করছি কেন? আমাদের পশ্চিম বাংলায় আমাদের জন্য এই কর্মসূচি নেই। আর আমার মতো লক্ষ লক্ষ মানুষ আছে যারা কিনা পেটের দায়, সংসারের দায়িত্ব নিয়ে তারা মাথায় টেনশন নিয়ে তারা ভিন রাজ্যে কাজে আসছে কেন? যে পশ্চিম বাংলায় কর্মসংস্থান নেই। তো আপনার কাছে জোর হাত নিবেদন, আপনি পশ্চিম বাংলায় কল কারখানা ফ্যাক্টরি এগুলো করুন। ৩,০০০ টাকা করে দিয়ে কিচ্ছু হবে না। যারা ৩,০০০ টাকা করে নিচ্ছে, আপনি যত দিতে পারবেন তাদের কাছে ভালো থাকবে। যখন দেবেন না, দিতে পারবেন না, তখন তখন আপনার কথা তারা জিজ্ঞেস করে কেউ না থাকে আপনার পাশে। তাই আমি চাই যে আপনি জোর হাত আপনার কাছে নিবেদন, যদি আমি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আর আমাদের মতন গরিবের হয়ে আপনি কিছু ভাবুন। ২৫ বছরে সিপিএম যা করে গেছে, তার আজ তো পশ্চিমবাংলায় তাদের নাম করে জিজ্ঞাসা করতে চাইছে না। তো তারপরে টিএমসি, টিএমসিও এরকমই কাজ করে গেছে, যার নাম করতে চাইছে না। আমি চাই না আপনারা এসছেন ভারতীয় জনতা পার্টি, বিজেপি সরকার, আপনাদের নাম হোক, যে আপনি এরকম কিছু কাজ করে যান পশ্চিমবাংলার বুকে, যে আপনার পার্টি থাকুক চাই না থাকুক, কিন্তু আপনার পার্টির নাম যাতে সারা জীবন থেকে যায়, যে হ্যাঁ বিজেপি সরকার এসেছিল, এসে কল কারখানা ফ্যাক্টরি গরিবের জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা দিয়ে গেছে, যাতে গরিব মানুষের ডাল ভাত খেয়ে অন্তত নিজের স্টেটে, নিজের পশ্চিমবাংলার রাজ্যে বেঁচে থাকতে পারে, নিজের ফ্যামিলিকে নিয়ে। তো আমি এটাই চাই আপনারাই নিবেদন। আর কিছু আপনার কাছে চাওয়া পাওয়া নেই আমার। আমি জানি আমার একার কথায় কিছু হবে না, তাই আমি চাই আমার দুটো মিডিয়া যত বন্ধু বান্ধব আছে, যত ফ্রেন্ড আমার আছে, তারা আমার এই ভিডিওটাকে শেয়ার করুক, সকলের মাঝে শেয়ার করে দেখ, যাতে আপনার শেয়ারের মাধ্যমে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আর আপনি আমার এই বার্তাটা শুনুন। যদি মনে হয় যে হ্যাঁ আমি মানে কি গরিব থেকে কেউ করি, আমার কথাটা যদি আপনার মনে হয় যে ঠিক বলেছি আমি, তাহলে আমার কথাটা করবেন। এতটুকুই আপনার কাছে বলা। ভালো থাকবেন, থাকবেন। আপনার বন্ধুদের নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন। তো